বিচারের অপেক্ষা কারো হৃদয়ে আঘাত দিয়ে ভেবেছ তুমি বিজয়ী, সময়ের পাতা এখনো উল্টানো বাকি। অপেক্ষা করো, হিসাব মিলবে ঠিকই। কারোর কান্নার উপহাস করেছ, নিজেকে খুব শক্তিশালী ভাবছ। ভুলে যেও না, দুঃখের অশ্রু বৃথা যায় না, তার ওজন একদিন তোমাকেও বইতে হবে। বিশ্বাস ভেঙে প্রতারণার জাল বুনেছ, নিজেকে মুক্ত ভেবেছ। সময় তার পথ ঠিকই চিনে, একদিন সেই পথে তুমিও আটকে যাবে। অন্যের জন্য কুয়া করলে সেই কুয়া নিজেও পড়তে হয়, আর এটাই হলো বাস্তব। নিজেকে তুমি যতই চালাক ভাবো না কেন, একটা কথা মনে রাখবে, শিয়ালও কিন্তু চালাক ছিল। তাই শুধু চালাক হলেই নিজেকে বড় কিছু ভেবো না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা আমিও অনেক ভালো আছি। সবাইকে জানাই বাসি নববর্ষের শুভেচ্ছা। ভিডিওটা ছিল পহেলা নববর্ষের। নববর্ষের দিন বিকালবেলা মা মেয়ে লাল পরি সেজে বেরিয়ে পড়লাম। ঘরে বসে থাকলে তো বাহিরের এত সুন্দর সুন্দর লাল পরি, সাদা পরি দেখতে পারতাম না, তাই বেরিয়ে পড়লাম সবাইকে দেখার জন্য। শুধু আমি একা দেখলে তো হবে না, আপনাদেরকেও দেখানোর জন্য একটু একটু করে ভিডিও করে নিয়ে আসলাম। আপনাদের সবার কার নববর্ষ দিনটা কেমন কাটলো কমেন্ট করে জানাবেন। আমাদের মা মেয়ের প্রথম দিনটাই আলহামদুলিল্লাহ ভালো গেল। আপনারা সবাই দোয়া করবেন এরকম জানি সারা বছরই ভালো কাটে আমাদের দিনগুলো। আমরা গেছিলাম আমাদের বাসার কাছাকাছি একটা জায়গা। কি আর বলবো রে ভাই, কি যে মানুষ রাস্তার ভিতরে, যেমন মানুষ তেমন গাড়ি। মানুষ আর গাড়ির জন্য রাস্তায় পা রাখা যায় না। যাই হোক, গেলাম কষ্ট মষ্ট করে, একটু মানুষ টানুষ ধাক্কায় ধুক্কায়া। যাওয়ার পরে যে একটু পিক নেব বা একটু ভিডিও করব তার অবস্থা আর নাই। যেদিকেই ক্যামেরা ধরি বা মোবাইল ধরি ওইদিকেই মানুষ আর মানুষ। কিছু মানুষ তো ওই জায়গায় বিছানা সহকারে নিয়ে গেছে, গিয়ে শুয়ে পড়েছে। দেখেন অবস্থাটা, কত শান্তির ঘুম। যাই হোক, ওনারা যা ইচ্ছা তাই করুক, ওনাদের দেখার কোনো ইচ্ছা নাই। এখন আমরা এই জায়গা থেকে এখান থেকে চলে যাব অন্যদিকে গিয়ে হালকা পাতলা একটু ঘোরাফেরা করে, এমনি তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, কিছু খাওয়া দাওয়া করে বাসায় চলে যাব। আমাকে ক্যামেরার ভিতরে এত মোটা লাগে কেন আমি নিজেও বলতে পারি না। আসলে আমি বাস্তবে এতটাও মোটা না যতটা মোবাইলে দেখায়। যেতে যেতে দেখলাম এই জায়গায় একটা মেলার মতো বসছে, ভাবলাম এই জায়গায় একটু নামবো। দেখি এই জায়গায় অনেক মানুষ, পরে তারপরে আর এখানে নামা হলো না। তারপরে পাশে একটা ফাঁকা জায়গা ছিল, ওই জায়গায় নেমে আইসক্রিম খেলাম, ফুচকা খেলাম। তারপর সন্ধ্যা হয়ে গেছে, মশা কামড়া বাহিরে, সাথে কিন্তু ফ্রি মশাও খেলাম। তারপর বাসায় চলে আসলাম। অনেক কথা বলে ফেললাম, এখন সবার থেকে বিদায় নিয়ে নেব। আল্লাহ হাফেজ।